কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সব কীর্তনিয়া সকাল থেকে আসছে আর ওই কথাই বলে আর ঘরে যায়। তাহলে হরি নাম করো, হরি নাম শোনো, ভগবানের চরণ ধারণ করো, ভগবানের চরণে তুলসী দাও, একাদশী করো, এইগুলো করো, ও ছাড়া গতি নাই। সকাল থেকে কীর্তনিয়ারা আমরা আসছি আর ওটাই বলছি আর চলে যাচ্ছি। কি বাবা তাই না? সবাই বলে হরি নাম শোনো আর হরি নাম গাও, ও ছাড়া মুক্তি নাই। আচ্ছা বাবা, কীর্তনিয়ারা বলবি আর আপনারা আমরা শুনবো আর ঘরে চলে যাব হবে না, একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। আর অনুভব যদি করতে না পেরেছি, কীর্তন গাওয়া বা কীর্তন শোনা দুটোই বৃথা। তাহলে এই যে কীর্তনিয়ারা বা ভাগবত যারা পাঠ করে বারবার বলছে তোমরা হরি নাম করো, হরি নাম শোনো, ভাগবত শোনো, কেন বলছি? শেষের দিনে বাবা আমাদের একমাত্র তো পারাপারের সম্বল হলো হরি নাম। এই যে যাদের যাদের এত আপন করে রেখে দিয়েছো না, ছেলেই আমারে, মেয়েই আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বিষয় আমারে, বান্ধব যতই আমারে আমারই করো না কেন, একেবারে যদি মাসি পড়ে থাকবে সরকারি খামা, এসেছো একা তুমি যাবে একা। কি গো, কেউ তোমার সঙ্গী হবে না, যত তুমি আগলে বসে থাকো না কেন। যাদের জন্য তুমি দিনান্তে একবারও কৃষ্ণ বলে কাঁদতে পারছ না, যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের জন্য 24 ঘন্টার ভিতরে একবারও গোবিন্দ চরণে তুলসী দিয়ে কাঁদতে পারো না, কেউ তোমার সঙ্গী হবে না। শেষের সঙ্গী তোমার শুধু কর্মটুকু যাবে, আর কিছু নয়। এই যে জীবনে প্রথম থেকে এসেছো আর জীবনের শেষ পর্যন্ত কতবার সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছো, কতবার তীর্থে গেছো, কতবার পিতামাতার চরণে দণ্ডবত প্রণাম করেছো, কতবার হরিবাস, এই হরি নামে যাবে আমাদের পচা দেখো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে আমাদের আশা যাওয়ার সারি হলো তোমার নামে আমাদের কারণ কৃষ্ণ ভজনে হলো না গো কৃষ্ণ ভজন সাধনে আর হলো না গো।
মায়েরা বলতে পারেন আমার এই যে দাদা ভাইরা প্রতি বছর কীর্তনটা করায়, আপনারা জানেন এ বাড়িতে প্রতি বছর কীর্তন হয়। কিসের জন্য করাবো বাবা? এত টাকাগুলো খরচা করে, মানে এত গাদা টাকা খরচা করে এত বড় অনুষ্ঠানটা বারবারই যেটা হতে পারে না, একটা ব্যক্তিগত কীর্তন এত বড় বড় কীর্তনিয়াদের এনে কি করে করাচ্ছেন? কি দরকার আছে, কি প্রয়োজন আছে? এত ভক্ত সেবা দেব, তাতে লাভটা কি হবে? লাভ যদি না থাকতো বাবা, কলির মানুষ এই এত পাগলের মতো দুপুরবেলা ছুটে আসতো না। কি গো, এখন তো মোবাইলের যুগ বাবা, এখন মোবাইলে কীর্তন শোনা যায়। আর এরা এই যে চারদিকে ছড়িয়ে বসেছে, এটা তো দুদিন পরে সব ছাড়বে, সব শোনা যাবে। তাহলে কিসের আশায় ছুটে এসেছেন? এই প্রশ্নটা মৌমিতা করছে না, এই প্রশ্নটা বাংলার নবাব হোসেন শাহ করেছিল। কাকে জানো? দবির খাস আর সাকার মল্লিককে। মানে একজন হচ্ছে রূপ গোস্বামী, একজন সনাতন গোস্বামী। মুসলমানের ঘরে কাজ করলো বলে নাম বদলে দিতে হয়েছিল। রূপ আর সনাতন হলে হবে না, একজন হলো দবির খাস, একজন হলো সাকার মল্লিক। তো এদের দুই ভাইকে প্রশ্ন করেছিল, আচ্ছা বলো তো, নবাব প্রশ্ন করছে, আজকে আমি তোমাদের বেতন দিতে পারছি, মানে মাইনে দিতে পারছি, তোমরা দুই ভাই আমার কাজ করছো বা আমার কথা শুনছো, কিন্তু আমার মাথায় আসে না ওই যে নবদ্বীপের মাটিতে ছেলেটার বাড়ি আজানো লম্বিত যার ভুজ চাচর কে স্বর্গে, যখন হরিনাম করতে করতে সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠে চলে যায়, হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত বিনা পয়সায় মানে বিনা বেতনে ওই নিমাইয়ের পিছনে পিছনে ছুটে যায়। বলতে পারো, নবাব প্রশ্ন করছে, বলতে পারো তারা কিসের আশায় যায়? আমি তোমাদের টাকা দেব, তোমরা কাজ করবে, কিন্তু টাকা না দিলে কাজ করবে না। এই যে প্রতি বছর আমার দেবু দাদা ভাই আমাকে নিমন্ত্রণ করে আনে, মানে প্রতি জায়গায় কীর্তন শুনতে যাবে, মানে লক্ষণদা থাকে, আরো অনেক আমার বাবা ঠাকুর আছে, সব জায়গায় দর্শন হয় ওই ভক্ত পদধূলা। এখানেও ছুটে এসেছে, মানে আমি চেনাওয়ালা ভোল, একেবারে আপনাদের চরণের কাছাকাছির মানুষ। মানে এই সোনারপুর এলাকায় যেখানে কীর্তন গাইবো বাবা, সেখানে আমার এই সাধুগুরু বৈষ্ণব চরণ দর্শন হয়। তাহলে আমি চেনা নয়, আমি কীর্তনিয়া নয়, একেবারে আপনাদের চরণের কাছের মানুষ। তাহলে আমার এই যে দেবু দাদা ভাই নিমন্ত্রিত করে প্রতি বছর আনে। আচ্ছা বলো তো, প্রত্যেকের বাড়িতে বাড়িতে কি 10 টাকা করে দিয়ে এসেছে? বলে এসেছে যে আমার বাড়িতে কীর্তন হবে, আপনারা যাবেন? কাউকে দিয়েছে? কাউকে দেয় নাই। হয়তো প্রোগ্রাম দেখেছেন, সেই শুনে আপনারা এসেছেন, তাহলে কাউকে অর্থ দিল না। তাহলে কলির মানুষের কত সময়ের দাম, কত টাইমের দাম। তাহলে বলেন কিসের আশায় এসেছে? এটাই হলো কীর্তন, এইটা হলো মহাপ্রভুর কৃপা। ভক্ত যারা নয় তারা ঘরে বসে রাখো, এখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। আর যদি তুমি কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করেছো, ভক্ত নয় যদি অধিকার অর্জন করেছো, একবার যদি বাবা কানে হরিনামের ধ্বনিটা যায় না, পাগলের মতো বাবা 5 মিনিট হলেও ছুটে আসবে এই হরিবাসরের মধ্যে। কেন? এটা বাবা সেই সত্য যুগে প্রহ্লাদকে আশীর্বাদ দেওয়া আছে আমার ভগবান। প্রহ্লাদকে আশীর্বাদ দিয়ে রেখেছে, কলির মানুষ যদি ভক্ত হয়, হরিনামের ধ্বনি যদি মাইকে একবার চলে যায়, তারা পাগলের মতো উন্মাদের মতো হরিবাসরে ছুটে আসে। প্রহ্লাদকে দিয়ে রেখেছিল কবে জানো? তোমাইরা ঠিক আমি বলবো, ওই কাহিনীটা একটু বলবো, তবে তার আগে এই যে বাড়িতে হরিনাম যজ্ঞের আয়োজনটা করেছে, একটা কথা মনে রেখো বাবা, এই যে এত টাকা খরচা করে, এই যে অর্থ ব্যয় করে হরিনামটা করছে, তাতে কি হচ্ছে জানো? তাতে লাভ আছে। কি লাভ? গোলকে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছে, বোধ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম যজ্ঞের জন্য, ভক্ত সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবের প্রসাদের জন্য যদি কিঞ্চিত অর্থ ব্যয় করে দেয়, জানো বধূ, আমি রাধারানী গোলকে বসে প্রতিজ্ঞা করলাম, আমার হৃদয় থেকে কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। ও মাইনা, কম করে বললাম, কথার কথা, যদি 10 লাখ টাকা খরচা হয় অনুষ্ঠান, আমার রাধারানী কিন্তু 20 লাখ টাকা ব্যাংকে দেবে না।
তাহলে কোন ধন? যে ধনে চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনদিনই অপকরণ করা যায় না, যে ধন কোনদিন লুটে করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। যদি কোনো একজন ভক্তের হৃদয় ভান্ডারে ওই কৃষ্ণ প্রেমের আগুন যদি একেবারে লেগে যায়, সেই ভক্তের দুর্গতি কি হয় জানো? ও তার ভিতরে বাঘি, ও বাহিরে আলো আলো নিতাই গৌর হরি বল। যে জন কৃষ্ণ বলে যে জন কৃষ্ণ বলে একেবারে ডাকারে মতো করে তারি ডাকিতে ডাকিতে বাহিরে আলো আমার ভগবান বড় করুণাময় গো, ভগবান বড় কৃপাময়। আমার এই ভগবান ভক্তের কাছে বাবা কোনোদিন দামি দামি অলংকার পোশাক আশাক কিছু চাই না। ভক্তের কাছে শুধু একটাই বস্তু চেয়েছে, তোরা নয়ন জলে ভক্তি ভরে আমায় দাও, আর কিছু তোদের কাছে আমি চাই না। আর সে শত্রু হলেও আমি সারা জীবন যদি একবার চোখের জলে দিয়ে আমায় ডাকতে পারি, আমি সারা জীবন তার দরজায় থাকি। কারণ ভগবান যার সঙ্গে থাকে বাবা কোনোদিন তাদের অপমৃত্যু হবে না।